السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض. وقال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد إلى آخر أو كما قال عليه الصلاة والسلام. জামিয়া ওসমানিয়া দারুল সালতালা মাদ্রাসার কর্তৃকালিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুদক্ষ বিচারক মণ্ডলীয় পরিচালক, আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত একজাক এর ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে তা হলো মাজার পূজার ভণ্ডপীর উত্থান ও প্রতিকার। এ সম্পর্কে কিঞ্চিত পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ইসলাম ও মুসলমানদের কোন মতবাদ বিয়ায় যখন ইসলামের চিরশক্তি ইহুদিদের কাকুলার কারণ হয়ে দাঁড়ায়, তখন তারা অস্ত্র ছেড়ে যুদ্ধের কৌশল পাল্টে অবতীর্ণ হয়। ইহুদি খ্রিস্টান প্রকাশ্য শত্রুতার পাশাপাশি নামদারি কিছু মুসলমানদেরকে অর্থের বিনিময়ে ক্রয় করে ইসলাম এবং মুসলমানদের মাঝে বিভক্তি সৃষ্টির পায়তারা করে। আর এর জন্য তারা বেছে নেয় ভূমি হিসেবে ইসলাম প্রচারের গুরুত্বপূর্ণ কেন্দ্র লক্ষ কোটি আউলিয়ার পূর্ণভূমি ভারতবর্ষকে। আর তাদের শিক্ষা হয় কিছু অর্থলোভী হালুলভী নামদারি মৌলভী, এদেরকে পুঁজি করে বাস্তবায়নের পথে অগ্রসর হয় ইহুদি চক্রের মিশন। ধর্মের নামে চলতে শুরু করে ব্যবসার আসল। ধর্মপ্রাণ মুসলমানগণের সর্বদা পুঁজি করে তারা সেরে গোপীনাথের মতো কাজ করে। কবর পূজার না জগন্নাথ শিরকে লিপ্ত হয়। কবরে বাতি জ্বালানো, চাদর ইত্যাদি ছড়ানো, এমনকি কবরে সিজদা করা, এমনকি তাদের নামে মান্যত করার মতো জগন্নাথ শিরকে লিপ্ত হয়। বর্তমানে বাংলার জমিনে মাজার পূজারী ও ভণ্ডপীরদের প্রধান আশ্রয় হিসেবে স্বীকৃতি পেতে বসছে। তারা বিভিন্ন টাইটেল লাগিয়ে এভাবে বলে মুজাদ্দিদের জামান, ওলিয়ে কামেল বিশ্ব আশিক রাসূল, রুহুবে রব্বানি, কায়েম মাকামে শাহিনশাহ, সুফি সম্রাট, এসব শব্দ নামের শুরুতে ব্যবহার করার জন্য তেমন কোনো লেখাপড়ার প্রয়োজন হয় না, বরং কিছু কৌশল আউট পাটপারকে সপক্ষে ধারণ হিসেবে বিরাট পারে ব্যাস দরবার জমে ওঠে। এর চেয়ে তেমন বেশি কিছু প্রয়োজন হয় না। এই জাতীয় দুর্বলতার সুযোগ নিয়ে তারা বাংলার বিভিন্ন অঞ্চলে গলিতে আটবাসী, বাজবান্ডারি, ধমনবাগি, রাজারবাগি, কুতুববাগি, সুরেশ্বরী, চন্দ্রপুরী এ ধরনের বহু দরবার তারা ধর্মব্যবসায়ীরা দরবার খুলে বসেছে। এমনি ভাবে শাহজালাল, শাহ মাকদুম, ইয়ারউদ্দিন খলিল সহ অসংখ্য বুজুর্গদের দিনের কবরগুলোকে তারা শিরকের আড্ডাখানায় পরিণত করেছে। মানুষের সরলতাকে পুঁজি করে তারা যুগের পর যুগ চলছে। এ মাজার ব্যবসার খাতিরে অনেক সাধারণ কবর হয়ে গেছে মাজার। এভাবেই দেশের গলিতে গলিতে জানা অজানা হাজারো মাজার গজিয়ে উঠেছে। মোহতারাম হাজিরিন, সাধারণ মানুষের ঈমানকে বারোটা বাজিয়ে দিচ্ছে। কাজেই এ সকল ভণ্ডদের ভণ্ডামি থেকে সাধারণ মানুষের দ্বীন ও ঈমান হেফাজতে আলেম সমাজকে এগিয়ে আসতে হবে এবং সহিহ আকীদার পীর সাহেবদের নিকট তাদের ভিড়াবার চেষ্টা করতে হবে। বক্তৃতা, সেমিনার এবং লেখনীর মাধ্যমে তাদের গোবর ফাঁস করে দিতে হবে। বজ্র হুঙ্কার দিয়ে বলতে হবে হাজার হাজার ওলিয়া এই বাংলার জমিনে মাজার পূজারীদের কোনো ঠাঁই হবে না ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিল মদিনার সনদে দেশকে পরিচালনা করবে। আমরা বলবো আপনার সেই বক্তব্য কোথায়? আমরা তো দেখছি তরিকত ফেডারেশন নামে দেশকে শিরকের কুফরের আস্তানায় পরিণত করছেন। আজকে দেশের ভিতরে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। আজকে দেশের মধ্যে আপনি বিভিন্ন কুসংস্কার সৃষ্টি করেছেন। আপনার দলের ছাত্রলীগ নামে গুপ্তলীগ আজকে আমাদের ভাই বন্ধুর উপর জুলুম নির্যাতন চালিয়েছে, বিভিন্ন ভাবে আহত করেছে। তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে। সেখান থেকেও ওই ছাত্রলীগ নামে গুপ্তলীগ তারা সেখানে গিয়ে তাদের উপর আক্রমণ করেছে।
পরিষ্কার বলতে চাই, মাজার পূজারী এবং ইসলামের বিরুদ্ধে করে বাংলার জমিনে বসবাস করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।